যেই দেশকে নতুনভাবে স্বাধীন করেছে আমার যুবকেরা, এই দেশকে নিয়ে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজ রিক্সা লীগ, শ্রমিক লীগ বিভিন্ন মাধ্যম দিয়ে তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজ শেষ পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা সিদ্ধান্ত নিয়েছে চূড়ান্ত পর্যায়ে ইসকন লীগের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, আজ ঝিনাইদহ কালীগঞ্জের মাটি থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের একটি ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দিব না। কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আজ তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে। যে কোনোভাবে যে কোনো মূল্যে তারা এই স্বাধীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আজ আমাদেরকে সজাগ থাকতে হবে, আজ আমাদেরকে সচেতন থাকতে হবে। যেমনিভাবে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিল আসহাবে কাফের এই 7 জন যুবক, 7 জন যুবক তখন কি করল? গেটের ভিতরে ঢুকে পড়ল। ঢোকার পরে বাদশার দরবারে যখন চলে গেল, বাদশা জানতে পেরেছে তারা আমার তৈরি করা গেট তারা লাথি মেরে ভেঙে ফেলেছে। বাদশাও বুঝতে পেরেছে এই 7 জন যুবক সাধারণ কোনো যুবক নয়। বাদশা তখন বলে, আমি জানতে পেরেছি আমার এই রাষ্ট্রের ভিতরে সবাই আমার পূজা করে, আমাকে সেজদা দেয়। তোমরা 7 জন নাকি আমার পূজা করো না, আমার সেজদা করো না। তোমরা 7 জন নাকি অন্য এক ইলাহার ইবাদত করো। তোমরা সে কে? তোমাদের সেই প্রভুকে, তোমাদের সেই প্রভুর পরিচয় দাও। তারা 7 জন যুবক তখন বলল, আমাদের প্রভুর পরিচয় হলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বলল, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভু হলো তিনি, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। তিনিই হলো আমাদের বিধানদাতা, তিনিই হলো আমাদের সৃষ্টিকর্তা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই বাদশা তাদেরকে বিভিন্ন রকমের হুমকি ধামকি দেখানো শুরু করলো। বাদশা বলল, তোমরা তো যুবক মানুষ, তোমরা তো ইয়াং মানুষ, তোমাদের বুদ্ধি এখনো এত বেশি বুদ্ধি এখনো হয়ে পারিনি। তোমরা এই জন্য এই সিদ্ধান্ত নিয়েছ, তোমাদেরকে আরো 3 দিন সময় দিচ্ছি। তোমরা তোমাদের মত পাল্টিয়ে তোমরা তারপরে আমার দরবারে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন বাদশা তাদেরকে ভয় দেখাচ্ছিল, বিভিন্ন রকমের হুমকি ধামকি দেখাচ্ছিল, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি সে সময় তাদের চিন্তাকে দৃঢ় করে দিলাম যখন তারা উঠল এবং ঘোষণা করল, আমাদের মালিক তো তিনি, যিনি জমিনেরও মালিক, আসমানেরও মালিক, তিনিই হলো আমাদের একমাত্র মালিক। আমরা তাকে ছাড়া আর কাউকে আমরা মাবুদ বলে আমরা ঘোষণা করব না। আমার বন্ধুগণ, বাদশা তখন তাদেরকে বলল, তোমরা যদি তোমাদের এই মত পাল্টিয়ে না নিয়ে আসো, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই 7 জন যুবক তখন চলে আসলো। আসার পরে তারা সিদ্ধান্ত নিল যে এই রাষ্ট্রের ভিতরে ইসলামের বাণী প্রচার করা যায় না, ইসলাম অনুযায়ী আমরা চলতে পারি না।
সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমরা হিজরত করে অন্য কোথাও চলে যাব। এই 7 জন যুবক তখন এই বিষয় নিয়ে আলোচনা করল, কারণ 3 দিন পরে বাদশা ফোর্স আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আমাদেরকে হত্যা করে ফেলবে। সুতরাং আমরা এই দেশে না থেকে আমরা হিজরত করে চলে যাব। এই 7 জন যুবক পরামর্শ করল, অমুক দিন অমুক সময় এই জায়গায় আসবে, আসার পরে আমরা এইখান থেকে রওনা করব। ঠিক তাদের কথা মতো 7 জন যুবক গভীর রজনীতে একত্রিত হয়ে গেল, এক জায়গায় চলে আসলো। আসহাবে কাহাফের এই 7 জন যুবক একত্রিত হয়ে গেল। হওয়ার পরে গভীর রজনীতে তারা অচেনা এক রাস্তায় তারা যাত্রা শুরু করেছে। যেতে যেতে গভীর রজনী হয়ে গেছে, চতুর্দিকে বাদশার ফোর্স লাগানো আছে। যেইখানে এই 7 জন যুবককে পাবে, সাথে সাথে তাদেরকে গ্রেফতার করবে। তারা ভয়ে ভয়ে পথ পাড়ি দিতে দিতে কিছুক্ষণ যাওয়ার পরে দেখে পিছন দিক থেকে একটি কুকুর তাদের পিছু নিয়েছে। কি পিছু নিয়েছে? একটি কুকুর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পশু পাখিকে বলবে, কুনতু তুরাবা, তোমরা মাটির সাথে মিশে যাও। এই পৃথিবীতে যত পশু পাখি, গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুত্তা যা কিছু আছে সব কি হবে? মাটির সাথে মিশে যাবে। কেবলমাত্র শুধুমাত্র এই একটি কুকুর থাকবে। এই কুকুরটি হলো জান্নাতি কুকুর, যেই কুকুরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কুকুরটি তখন তাদের পিছু নিয়েছে। যেতে যেতে তারা একটি পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহার কাছে যখন চলে গেল, প্রায় সুবে সাদিক হয়ে যাচ্ছে মতো অবস্থা হয়ে গেছে। তারা দেখল সকালবেলায় আমরা যদি বাহিরে থাকি তাহলে বাদশার সৈনিকরা আমাদেরকে গ্রেফতার করবে। গ্রেফতার করার পরে বাদশার রাজ দরবারে নিয়ে যাবে, সেইখানে নিয়ে যে আমাদেরকে হত্যা করবে। তারা কি করল? তারা এই পাহাড়ের গুহার ভিতরে চলে গেল। যার পরে এই 7 জন যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা একটি দোয়া করল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি খুব পছন্দ করেছিলেন, যার কারণে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে তারা দোয়া করল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইযা ওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই 7 জন যুবক যখন পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করল, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করল, ও আল্লাহ, তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত বর্ষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা সাহায্য চাইলেন। যখন সাহায্য চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 জন যুবককে কিভাবে সাহায্য করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সে কথাও জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যখন আমার নিকট সাহায্য চাইল, আমি তাদেরকে সাহায্য করলাম। আমি তাদেরকে কি দিয়ে সাহায্য করলাম? তাদের চোখে আমি ঘুম দিয়ে দিলাম। কি দিলাম? তাদের চোখে আমি ঘুম দিয়ে দিলাম, আর তাদের কানের উপরে আবরণ ফেলিয়ে দিলাম।
তারা এই গুহার ভিতরে ঘুমিয়ে গেল। তাদের কানের উপরে আবরণ ফেলিয়ে দিল। বাইরে থেকে যতই আওয়াজ, সাউন্ড, শব্দ যাই হোক না কেন, কোনো কিছুই তারা যেন শ্রবণ করতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তাদের কানের উপরে আমি আবরণ ফেলিয়ে দিলাম। আমার বন্ধুগণ, অনেকেই বিশ্বাস করতে চায় না যে মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করবেন। এই রাষ্ট্রের ভিতরে এমন একটি ঘটনা ঘটেছিল যখন দাকিয়ানুস বাদশা নিজেকে রব। আমার বন্ধুগণ, এইভাবে মুসলমানদের ইমানি পরীক্ষা দিতে হয়েছে। তাদের উপরে, এই 7 জন যুবকের উপরে বিভিন্ন রকমের জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। তারপরেও তারা বাচ্চা দাকিয়ানুজের কাছে তারা তাদের মাথাকে নত করেন নাই। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদেরকেও সেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের উপরে যতই জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালানো হোক না কেন, আমাদের বুকের, আমাদের শরীরের সমস্ত রক্ত যদি আল্লাহর জমিনে ঢেলে দিতে হয়, আমাদেরকে যদি ফাঁসির মঞ্চেও দাঁড়াতে হয়, তারপরেও আমরা ইসলাম থেকে, কুরআন থেকে বিন্দু পরিমাণ আমরা সরে যাব না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা দেখতে পেরেছি বিগত স্বৈরাচারের আমলে 16টি বছর মাহফিল দিতে গেলে জুতার তলা ক্ষয় হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আজ এই নেতার কাছ থেকে অনুমতি নিতে হবে, কাল অমক প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে, কাল ওসি সাহেবের কাছ থেকে লিখিত নিতে হবে, পরশুদিন ডিসি সাহেবের কাছ থেকে পারমিশন নিতে হবে। এইভাবে একের পর এক আমাদের উপরে নির্যাতন চালিয়েছিল, যাতে করে ইসলামী আলোচনা, কোরআনের মাহফিল বাংলার জমিন থেকে বন্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে আমি আল্লাহর কালাম থেকে বক্তৃতা করা হয়, আলোচনা করা হয়, সেখানে যে দেখবা একদল লোক তারা হট্টগোল সৃষ্টি করবে, তারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, অসংখ্য জায়গায় কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, আসরের সময় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম নজির আপনারা দেখছেন না? আমার বন্ধুগণ, ডান পাশে অনেক ভাইয়েরা অবস্থান করছেন, দাঁড়িয়ে আছেন। আপনারা দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসুন, আপনারা বসে পড়ুন। আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। আপনারা দ্রুত চলে আসুন, প্যান্ডেলের ভিতরে বসে যান, অনেক জায়গা আছে, আপনারা বসে যান। আমার বন্ধুগণ, এইভাবে মুসলমানদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। রোম সাম্রাজ্যের বাচ্চা কাইসার, এই বাচ্চা কাইসার তার জীবনের শেষ দিকে এসে ইচ্ছা জাগলো যে আমি মুসলমানদের ইমানি পরীক্ষা আমি নিব। তারা নাকি কোনো কিছুর বিনিময় ইমান থেকে তারা দূরে সরে যায় না। বাচ্চা কাইসার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে বিশাল একটি সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করল। সেখানে ঘোষণা করল, আমি মুসলমানদের ইমানির পরীক্ষা নিব, তোমরা কিছু মুসলমান আমাকে ধরিয়ে দাও। কৃষি মন্ত্রী দাঁড়িয়ে পড়ল। কৃষি মন্ত্রী দাঁড়িয়ে বলে, বাচ্চা, আমার তো কাজকাম কৃষি জিনিস নিয়ে, আমি মুসলমান ধরিয়ে দিতে পারবো না। অর্থমন্ত্রী দাঁড়িয়ে গেল। অর্থমন্ত্রী দাঁড়িয়ে বলে, বাচ্চা, আমি তো অর্থনৈতিক জিনিসপত্র নিয়ে আমি কাজকাম করি, এই বিষয় নিয়ে আমি কাজ করি, আমি তো মুসলমান ধরিয়ে দিতে পারবো না। তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দায়িত্ব দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী বলল, বাচ্চা, এই কাজ আমি করতে পারবো, কিন্তু আমার শর্ত আছে, আমার গদির পরিবর্তন করাতে হবে। কি করতে হবে?
গদির পরিবর্তন করাতে হবে। তাহলে আমার প্রশাসনের যেই সমস্ত ব্যক্তিবর্গ আছে, যেই সমস্ত অফিসার্স বৃন্দ আছে, তাদের মাধ্যমে আমি মুসলমানদেরকে গ্রেফতার করে নিয়ে আসব। আমার বন্ধুগণ, বর্তমান যেই স্বৈরাচার বিদায় হলো, এই স্বৈরাচারের ইতিহাস দেখুন। আজ বিভিন্ন প্রশাসনকে, বিভিন্ন অফিসার্সদেরকে যারা যত ইসলামের উপরে নির্যাতন করেছে, ইসলামপন্থী মানুষদের উপরে জুলুম চালিয়েছে, যত মামলা দিয়েছে, তাদেরকে তত প্রমোশন দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তখন স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাব পেশ করলো। সে বলল, আমার রাষ্ট্র যদি বিক্রি করতে হয়, তারপরেও তাদের যত টাকা পয়সা সম্পদ, যত গদি লাগুক না কেন, যাই লাগুক না কেন, সব কিছুর বিনিময় হলেও আমি মুসলমানদের ইমানি পরীক্ষা আমি নিয়েই ছাড়ব। আমার বন্ধুগণ, এই খবর চলে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করল, রোম সম্রাট বাদশা কাইসার মুসলমানদের ইমানি পরীক্ষা নিতে চেয়েছে। তোমরা কি বাড়িতে বসে থাকবে, না ইমানি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিল, সাথে সাথে এক নাই দুই নাই ৮০ জন মুসলমান জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। ৮০ জন মুসলমান প্রস্তুতি গ্রহণ করল। তারা রোমের ভিতরে যখন ঢুকে পড়ল, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার প্রচার করার জন্য যখন রোমের ভিতরে ঢুকে পড়ল, অপরদিকে রোম সম্রাট বাদশা কাইসার সমস্ত জায়গায় সৈনিক মোতায়েন করে দিয়েছে। যেখানে মুসলমান পাবে সেইখান থেকে গ্রেফতার করবে। এই ৮০ জন মুসলমান যখন রোমের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার সাথে সাথে এই ৮০ জন মুসলমানকে গ্রেফতার করা হলো। তাদের হাতে বেড়ি পরানো হলো, পায়ে বেড়ি পরানো হলো। আমার বন্ধুগণ, এই ৮০ জন মুসলমান সবচেয়ে ভালো ভালো মানুষ ছিল। ওই রাষ্ট্রের ভিতরে সম্মানিত ব্যক্তি ছিল। তারা বলল, আহারে, আমাদের জীবনে তো অনেক খারাপ কাজের সাথে আমরা জড়িত ছিলাম, অনেক খারাপ কাজ করেছি। সেই সময় তো আমাদের হাতে বেড়ি পরানো হয় নাই, আমাদের পায়ে বেড়ি পরানো হয় নাই। কিন্তু যখনই আমরা কালেমার বাণী প্রচার শুরু করেছি, ইসলামের প্রচার প্রসার যখনই আমরা শুরু করেছি, তখনই আমাদের হাতে বেড়ি পরানো হলো। এটাই বুঝি আমাদের অপরাধ। এক পর্যায়ে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। মন্ত্রী পরিষদের সদস্যরা পরামর্শ দিল, ও বাদশা, আমাদের রোমের ভিতরে অসংখ্য সুন্দরী রমণী নর্তকী আছে। এই সুন্দরী রমণী নর্তকীদেরকে দিয়ে যদি কনসার্ট করানো যায়, যদি নৃত্য করানো যায়, যদি ড্যান্স করানো যায়, তাহলে মুসলমানরা হলো নারী লোভী। আসলে কি তাই? মুসলমানরা কি নারী লোভী? তারা বলল, এই নর্তকীদেরকে দেখবে, নর্তকীদের ড্যান্স দেখবে, কনসার্ট দেখবে, দেখে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, তারা আমাদের ধর্ম গ্রহণ করে নিবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে ৮০ জন মুসলমানকে গ্রেফতার করে তারা জেলখানার ভিতরে ঢুকিয়ে দিল। রোমের ভিতরে যেই সমস্ত নর্তকী ছিল তাদেরকে ডাকা হলো। বাদশা ঘোষণা করল, তোমরা কি পারবে ওই মুসলমানদের ঈমান ধ্বংস করতে? আমাদের ধর্মে তারা চলে আসবে। রোমের সুন্দরী রমণী মেয়েগুলি তখন এক বাক্যে বলে উঠল, বাচ্চা, জীবনে আমাদের এত সুন্দর ফেস দেখে, আমাদের এত সুন্দর চোখ দেখে, আমাদের এত সুন্দর চেহারা দেখে অসংখ্য যুবক পাগল হয়েছে, অসংখ্য যুবক আমাদের প্রেমে হাবুডুবু খেয়েছে। আর এরা তো মুসলমান, এদের ঈমান নষ্ট করা আমাদের জন্য কোনো বিষয় নয়। এক পর্যায়ে কনসার্ট শুরু হয়ে গেল। প্রথম দিন অতিবাহিত হয়ে গেল। ৮০ জন মুসলমান থেকে একজন
মুসলমান তাদের এই কনসার্টের কাছে গেল না, একজন মুসলমান 1 মিনিটের জন্য কনসার্ট উপভোগ করল না। দ্বিতীয় দিন আবার কনসার্ট শুরু হলো, মুসলমান যায় না। তৃতীয় দিন আবার যখন রোমের নর্তকীরা কনসার্ট শুরু করেছে, মুসলমানরা যায় না। এই নর্তকীরা আশ্চর্য হয়ে গেছে, বাচ্চার দরবারে এসে বলে, ও বাচ্চা, এ কেমন মুসলমান, এ কেমন ঈমান? আমরা তিনটা দিন আমরা নৃত্য করলাম, কনসার্ট করলাম, ড্যান্স করলাম, 80 জন মুসলমান থেকে একজন মুসলমান একটি পলকও আমাদের দিকে তাকায় নাই। বাচ্চা তখন মন্ত্রী পরিষদের লোকদেরকে বলল, তোমরা কি পরামর্শ দিলে? মুসলমানদের ঈমান তো আরো বেড়ে যায়। তখন তারা পরামর্শ করল যে মুসলমানরা হলো সম্পদ লোভী আর নারী লোভী। বাচ্চা, আপনার ঘরে সুন্দরী রমণী একটি মেয়ে আছে, আপনি মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে প্রস্তাব পেশ করেন যে সে যদি তাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসে, তাহলে এই সুন্দরী রমণী মেয়েকে তার সাথে বিবাহ দেওয়া হবে, আর এই রোমের অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেওয়া হবে। বাচ্চা কাইসার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে প্রস্তাব পেশ করল। আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে, ও বাচ্চা কাইসার, তোমার ঘরের সুন্দরী রমণী মেয়ে নয়, গোটা রোমের ভিতরে যত সুন্দরী রমণী মেয়ে আছে সমস্ত মেয়েদেরকে যদি আমার সাথে বিবাহ দেওয়া হয়, আর রোমের সমস্ত সম্পদগুলি যদি আমার নামে লিখে দেওয়া হয়, তারপরেও ইসলাম থেকে, কোরআন থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। কি ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছিল। পরে তারা সিদ্ধান্ত নিল, সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুল বাঁকা করতে হবে। তারা পরামর্শ করল, বাচ্চাকে বলল, বাচ্চা, লাকড়ির ব্যবস্থা করুন, ডেক তেলের ব্যবস্থা করুন। যখন ডেক নিয়ে আসা হলো, লাকড়ি নিয়ে আসা হলো, তেল নিয়ে আসা হলো, তেল জাল দেওয়া শুরু করলো। জাল দিতে দিতে যখন তেল উত্তপ্ত ফুটন্ত হয়ে গেল, টকবক 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 করে যখন তেলগুলি ফুটা শুরু করেছে, এমত অবস্থায় 80 জন মুসলমানকে তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ান করাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ডেকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুজাফা, উত্তপ্ত ফুটন্ত তেল দেখতে পাচ্ছ, এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসো, তা না হলে এই ফুটন্ত তেলের ভিতরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা দাঁড়িয়ে আছে, 80 জন মুসলমান দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, বাচ্চা কাইসার কি করলো? 80 জন মুসলমান থেকে 2 জন মুসলমানকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে উত্তপ্ত ফুটন্ত তেলের ডেকের ভিতরে ছেড়ে দেওয়া হলো। যখন তাদেরকে উত্তপ্ত ফুটন্ত তেলের ভিতরে ফেলে দিল, দেওয়ার সাথে সাথে তাদের মাথা থেকে চুলগুলি আলাদা হয়ে গেল, শরীর থেকে পশমগুলি আলাদা হয়ে গেল, শরীর থেকে চামড়া আলাদা হয়ে গেল, শরীর থেকে মাংস আলাদা হয়ে গেল। এই দৃশ্য যখন আব্দুল্লাহ ইবনে হুজাফা দেখতে পেল, আব্দুল্লাহ ইবনে হুজাফার চক্ষু মুবারক দিয়ে অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখে বাচ্চা কাইসার বলে, ও আব্দুল্লাহ ইবনে হুজাফা, এখনো সময় আছে, তোমাদেরকেও এমন দৃশ্য করা হবে, এখনো সময় আছে, তোমাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করে ফেলো। তখন মুসলমানদের দলপতি আব্দুল্লাহ ইবনে হুজাফা ঘোষণা করল, ও বাচ্চা কাইসার, আমি কান্না করছি এই জন্য নয়, আমি কান্না করছি, আমি দেখতে পাচ্ছি যাদেরকে উত্তপ্ত ফুটন্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা কান্না করছি, আল্লাহ পাক যদি আমার শরীরে যতগুলি পশম দিয়েছে, আমার মাথায় যতগুলি চুল দিয়েছে, প্রত্যেক
প্রত্যেকটি পশমে পশমে, প্রত্যেকটি চুলে চুলে আল্লাহ পাক যদি রূহ দান করত, তাহলে প্রত্যেকটি রূহ, প্রত্যেকটি জীবন আমি এই গরম উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দিতাম। তারপরেও আমি ইসলাম থেকে, কোরআন থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যেতাম না। আমার বন্ধুগণ, আজ কালীগঞ্জের মুসলমান একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কি না? এই পৃথিবীতে কি কেউ স্থায়ীভাবে থাকতে পেরেছে? কেউ থাকতে পারেনি, সকলকেই চলে যেতে হয়েছে। ফিরাউন থাকতে পারেনি, নমরুদ থাকতে পারেনি, আবু জাহেল থাকতে পারেনি, উতবা থাকতে পারেনি, ওয়ালিদ ইবনে মুগিরা থাকতে পারেনি, আবু সুফিয়ানও থাকতে পারেনি। কথা বলুন ঠিক কিনা? আবুল আহাব থাকতে পারেনি। আবুল আহাবের মৃত্যু হয়েছিল খুব ভয়াবহ মৃত্যু। আমার বন্ধুগণ, আবুল আহাবের শরীরে বসন্ত উঠল, আবুল আহাব অসুস্থ হয়ে পড়ল। আবুল আহাবের কাছে কেউ যায় না, তার স্ত্রী, তার সন্তান কেউ যায় না, যে তার কাছে গেলে তার শরীরেও বসন্ত উঠবে, এই ভয়ে আবুল আহাবের শরীরে কেউ টাচ করে না। এক পর্যায়ে আবুল আহাব মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে তার লাশ সেখানে পচে গলে দুর্গন্ধ বের হওয়া শুরু হলো। তারপরেও তার স্ত্রী, তার সন্তান একটি বাড়ির জন্য তার শরীরে টাচ করল না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে তারা কিছু সুইফার ডেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এই সুইফার, তাদেরকেও কিন্তু মৃত্যুর ভয় আছে, ঠিক কি না? মৃত্যুর ভয় আছে না তাদের? তারা সরাসরি তার শরীরে টাচ করল না। তারা কি করলো? তারা বড় বড় লাঠি দিয়ে গুতা দেওয়া শুরু করলো। গুতা দিতে দিতে তারা যখন তাকে একটা গর্তের ভিতরে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করার পরে পাথর দিয়ে চাপা দিয়ে তাকে তারা দাফন করলো। আমার বন্ধুগণ, এত নির্মমভাবে, এত ভয়াবহভাবে আবুল আহাবের মৃত্যু হয়েছিল। আমার বন্ধুগণ, আজ আপনারা দেখতে পাচ্ছেন যে বলরামপুর কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে খুব সুন্দর একটি আয়োজন তারা করেছে। আজ আমি থাকবো না, আপনি থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই দুনিয়াতে আমরা যখন এসেছি, আসার একটি সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না। থাকবে? বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে চলে গেছে। মা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কি না? এইটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এজন্য আমাদের হাফেজি মাদ্রাসার কাজ চলছে, আপনারা দেখেছেন। হাফেজি মাদ্রাসায় কাজের জন্য অনেক অর্থের প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন। আপনারা সকলে মিলে যদি সহযোগিতা করেন, সকলেই যদি এগিয়ে আসতে পারেন, তাহলে আমাদের কাজটি সহজ হয়ে যাবে, ঠিক কি না? এই হাফেজি মাদ্রাসায় যতদিন বাচ্চারা কোরআন পড়বে, আপনার আমলে সব যেতে থাকবে অটোমেটিক। মানুষ মৃত্যুর পরে সমস্ত নেক আমল সব বন্ধ হয়ে যায়। আপনি যদি মসজিদ মাদ্রাসায় দান করে যেতে পারেন, তাহলে এই মাদ্রাসা থেকে যত সন্তান কোরআনের হাফেজ হবে, যত কোরআন তেলাওয়াত হবে, তাদের থেকে যত মানুষ কোরআনের হাফেজ হবে, আপনি তার আমল নামায় সব পেতেই থাকবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আজ অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় ব্যয় হয়ে যায়, ঠিক কি না? আল্লাহর রাস্তায় দান করলে কোনোদিন সম্পদ কমে না, সম্পদ আরো কি হয়? বৃদ্ধি হয়। আপনি সুস্থ আছেন, কালকে আল্লাহ পাক আপনার এমন অবস্থা করতে পারে, এমন অসুস্থ বানিয়ে দিতে পারে, আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও আপনার এই অসুখ থেকে, এই অসুস্থতা থেকে আপনি ভালো হতে পারবেন না, ঠিক কি না? এজন্য আল্লাহর ঘরে, বিশ্বনবীর ঘরের কাজ চলছে, মাদ্রাসার কাজ চলছে। আমি কালীগঞ্জবাসীর কাছে দাবি করব, আমি বেশি না, একজনকে দেখতে চাই যে বিশ্বনবীর যেই 10 জন সাহাবী ছিল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, ঠিক কি না?
দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী ছিল। এই 10 জন সাহাবীর স্মরণে কে এমন আল্লাহর বান্দা আছেন যে 10,000 টাকা বিশ্ব নবীর ঘর মাদ্রাসায়, বলরামপুর মাদ্রাসা আমি দান করলাম? কে এমন আল্লাহর বান্দা আছেন? একটু উঠে দাঁড়িয়ে যান। এখানে অনেকেই আছেন, আমি জানি যে 10,000 20,000 টাকা দান করার মতো সামর্থ্য আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কাল কিয়ামতের ময়দানে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুদ্ধ মুখমণ্ডল বন্ধ করে দিবেন। আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান সেদিনকে খুলে দেওয়া হবে। আপনি কোথায় কয় টাকা ব্যয় করেছেন, আপনি কি করেছেন, আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। এজন্য আমার বন্ধুগণ, আমি বেশি না একজনকে দেখতে চাই।